মুমিনের 6টা গুণ বয়ান করেছে। এই 6 গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে জান্নাতের ওয়ারিস হিসাবে আমি আল্লাহ গ্রহণ করলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 6টা গুণ আমার আল্লাহ এই সূরাতে বয়ান করছে। প্রথম পৃষ্ঠায় 6টা গুণ কি কি আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আছে, ঠিক না বেঠিক? এই 6টা গুণ বয়ান করতে কমসে কম 6 দিনের দরকার। এই 6টা গুণের মধ্যে 6টা বিষয় আল্লাহ তুলে ধরেছেন। যেরকম সুবহানাল্লাহ। এইগুলা তো আল্লাহর নসিহত, আল্লাহর ওয়াজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে মুমিনদেরকে সফলতার গ্যারান্টি দিয়েছেন। কিসের বিনিময়ে? ওই 6 গুণের গুণান্বিত যারা। 1 নাম্বার গুণ الذين هم في صلاتهم خاشعون। 1 নম্বরের গুণ হইল মুমিন আল্লাহ তাআলার নামাজ পড়বে একবারে বিনয়ের সাথে, শান্তশিষ্টভাবে নামাজ পড়বে। মুমিনের 1 নম্বর গুণ। না তাড়াহুড়া করে নামাজ পড়বে। তাড়াহুড়া করে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে গ্রাহ্য হবে না, ঠিক না বেঠিক? একাগ্রতার সাথে যারা নামাজ পড়বে, মুমিনের 1 নম্বর হইল একাগ্রতার সাথে নামাজ আদায় করবে। যেরকম সুবহানাল্লাহ। والذين هم عن اللغو معرضون। 2 নম্বরের গুণ হইল অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করবে। 2 নম্বরের গুণ কি? অনর্থক কথাবার্তা থেকে, ফাহিশাত, বেহুদা কথা থেকে নিজের জবানকে হেফাজত করবে। والذين هم للزكاة فاعلون। 3 নম্বরের গুণ হইল মুমিন যাকাত আদায় করবে। কি করবে? যাকাত আদায় করবে। যাকাত দেয়নি, খবরই নেই। আরেক তাফসীরের মধ্যে লিখেছেন যে মুমিন আত্মশুদ্ধি করবে। আত্মশুদ্ধি, যাকাত দেওয়াইরও মনের একটা আত্মশুদ্ধি, ঠিক না বেঠিক? কয় নম্বর গেল? 3 নম্বর, ঠিক না বেঠিক? والذين هم لفروجهم حافظون। 4 নম্বর হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। যেরকম সুবহানাল্লাহ। মুমিনের 4 নম্বর গুণ লজ্জাস্থানকে হেফাজত করবে বেহুদা কাজ থেকে, আবার নিজের পরিবার থেকে নয়। লজ্জাস্থানকে হেফাজত করবে। ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যেরকম সুবহানাল্লাহ। 5 নম্বর হইল আমানত রক্ষা করবে। আমানতের খেয়ানত করবে না। যেরকম সুবহানাল্লাহ। 5 নম্বর হইল
আমানতের খিয়ানত করবে। এখন আমানতের খিয়ানত আসেনি, আপনারা এলাকাত নাই, আমরা বিবারে অনেক আছে। দিতে দেরি হয়, আমানতের কি করতে হয় না, সব একবার ফিনিশ, ঠিক না বেশি। 5 নম্বর হইল আমানতের খিয়ানত। 6 নম্বর হলো যে নামাজের কি করবে, 6 নম্বর হলো নামাজের হেফাজত করবে। 6 নম্বর নামাজের হেফাজত করবে। এখন নামাজ আমরা কিভাবে পড়ি? নামাজ পড়লেও মানুষ জাহান্নামে যাইব, নাউযুবিল্লাহ বলে। বলে কিভাবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরা মাউনের মধ্যে আছে। উদাসীন নামাজ পড়বে, যে নামাজের দ্বারা জাহান্নামের আগুনে নিয়ে যাইবে। এমন নামাজি আছে না, মসজিদে গেলে তার যত জরুরত আছে সব মসজিদে গেলে 5 মিনিট 1 মিনিট দেরি হইতে দেরি হয়, ইমাম সাহেবের তাড়াতাড়ি নামাজ পড়া, নাউযুবিল্লাহ। অথচ মসজিদে আসলে মুমিন যারা ইমানদার মুত্তাকি তাদের আলো ভালো লাগার কথা, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা মুমিন মসজিদে গেলে হাইলি বাইরে চিন্তা করে, ঠিক না বেটি? নামাজের হেফাজত করবে 6 নম্বর। এখন তো আত্মাওয়ালা নামাজ নাই, নামাজ পড়তে গেলে দুনিয়ার সব পেরেশানি, ব্যবসার খবর, এই খবর সেই খবর সব। এমনও মানুষ দেখছি নামাজের দায়িকা ওই ক্ষেত কামারের মধ্যে যে গরু, এগুলির দিকে লক্ষ্য করতে আছে, নিজের চোখে দেখে হাইরি ওই সামনের থেকে এইগুলি সরাই ওইগুলি সরাই নামাজ পড়ে। এই নামাজের দ্বারা জান্নাত পাওয়া সম্ভব না, ঠিক না বেঠি? নামাজ হইতে হবে মুমিনের 1 নম্বর গুণ, নামাজ একাগ্রতার সাথে নামাজ কি করতে হবে, আদায় করতে হবে। যেই নামাজকে বলা হয় আত্মাওয়ালা নামাজ, সাহাবায়ে কেরামের মতো নামাজ, উমরের মতো নামাজ, হযরত আলীর মতো নামাজ, জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেছে নামাজ পড়তে। আলীর পায়ের তালা থেকে মাথা পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে, মানে সারা শরীর কাঁপতে আরম্ভ করছে। এখন সাহাবারা প্রশ্ন করতে আসলো, আলী যুদ্ধের ময়দানে গেলে এরকম হয় না? বেঈমান গুলি আলীর ভয়ে পলাইতে শুরু করে। সে আলী মসজিদে গেলে, নামাজ পড়তে গেলে আলীর সারা শরীর আলী কাঁপতে থাকে, তার কারণ কি? আলীকে জিজ্ঞাসা করার প্রয়োজন। হযরত আলী নামাজ থেকে ফারিক, সাহাবারা জিজ্ঞাসা করল, আলী তোমাকে দেখি যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধ করো, বেঈমানগুলি তোমাকে দেখে যুদ্ধের মাঠ থেকে পলায়া যায়, কিন্তু তুমি নামাজে গেলে তোমার শরীরের মধ্যে কম্পন আসে, ও আলী তার কারণ কি আমাকে জানায় দাও, জোরে কোন সুবহানাল্লাহ। এখন এরা নামাজ আর আমরা নামাজ চিন্তা করি। ওই সময় আলী ফরমান, ও সাহাবীরা, আমি আলী নামাজে দাঁড়াইলে শরীরের মধ্যে কম্পন আসিয়া যায়। সাহাবীরা তার কারণ কি জানতে চাও? ও সাহাবীরা ভালো করে জানিয়ে নাও, মুয়াজ্জিনে আযান দে আল্লাহু আকবার, এই শব্দের অর্থ হইল আল্লাহ সবচেয়ে বড়, এমন বড় আল্লাহর চাইতে আর বড় কেউ হইতে পারে না, ঠিক না বেটি? ও সাহাবীরা, মুয়াজ্জিনে আযান দে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, মুয়াজ্জিনে আযান দে হাইয়া আলাস সালাম, এই শব্দের অর্থ হলো আসো নামাজের দিকে। মুয়াজ্জিনে আযান দে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। সাহাবারা রে, আমি আলী যাই মসজিদে, আমার আল্লাহ যখন মুয়াজ্জিমের মাধ্যমে আযানের ধ্বনি দিয়া ডাক দেই, শুধু আমি আলীকে ডাকেন নাই, যত মানুষ আছে, যত মুসলমান নরনারী মুসলমান গুলি আছে, সবগুলিকে নামাজের
জন্য আহ্বান করতে আছি। ও সাহাবীরা, মুয়াজ্জিন আযম দেয় আল্লাহু আকবার। ওই সময় আমি আলী কানে যখন নামাজের শব্দটা, আযানের শব্দটা আসি, আমি আলী সবগুলি ছেড়ে দেই, দুনিয়ার সবগুলি সারিয়া আল্লাহর পাগল হয়ে যাই। এই নামাজ তো হলো আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহ আমাকে নামাজ আমানত দিয়েছে, নামাজ আমার উপরে ফরজ। এই কারণে আল্লাহর আমানত, আল্লাহর নামাজ, আল্লাহর হুকুম আল্লাহরে ফিরাইয়া দিতে যাইয়া আমি আলীর অন্তরে ভয় লাগে, আমি যে আমার আল্লাহকে নামাজটা ফিরাইয়া দিতে যাই। ও সাহাবীরা, আমি যে নামাজ আল্লাহকে ফিরাইয়া দিতে যাই, ওই সময় আমার অন্তরে ভয় লাগে, আমি যে নামাজ পড়লাম আমার নামাজটা সঠিক হইল কিনা, আমি যে নামাজ পড়তে যাই আমার আল্লাহ আমার নামাজ কবুল করলো কিনা, আমার নামাজের দ্বারা আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হইল কিনা। ওই বয়ে আমি আলীর শরীরে কম্পন আসিয়া যায়। ও দুনিয়ার মানুষ, একে বলা হয় আত্মা বলা নামাজ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পায়ে দিয়ে একটা তীর ঢুকে গেল। তীর যখন ঢুকে গেল আলীর পায়ে দিয়াম, নবীর দরবার গেল, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ের ভিতরে একটা যুদ্ধের ময়দানে যাইয়া তীর ঢুকেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই তীরটা তো খুলতে পারি না। আল্লাহর নবী বলেছে আমার আলীরে তোমরা নামাজে দাঁড়াইয়া দাও। হযরতে আলী যখন নামাজে দাঁড়াইলেন, সাহাবারা ওই তীরটা টান দিয়ে খুলে ফেলল। আলীকে জিজ্ঞাসা করলো, এ আলী, নামাজে দাঁড়ানোর পরে তোমার পায়ের তীরটা খুলে নিলাম, তুমি কি ব্যথা পাও নাই? হযরত আলী বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, নামাজে দাঁড়ানোর পরে তীরটা তোমরা খুলে নিয়েছো, আমি আলী বিন্দু মাত্র টের পাই না। এই হলো আত্মাওয়ালা নামাজ। আমরা নামাজ পড়ি হাই হাই রে, নামাজ পড়ি দিক দিয়ে মশা মারি, নামাজ পড়ি আরেক দিক দিয়ে কোনো দিয়া ফাড় দেয়, ঠিক না বেঠি? এমন নামাজ কি করলে নামাজ লইয়া মসজিদে গেলে এমন নামাজ পড়লে নামাজের দ্বারা সফল মুমিন হওয়া যায় না। এখানে নামাজ পড়লেও মানুষ জাহান্নামে যাইব। কেন? তার নামাজ আত্মাওয়ালা নামাজ হয় নাই, ঠিক না বেঠি? নামাজ সুন্দর ব্যবহারের ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আরে আপনি বন্ধু নামাজ পড়ে গিয়ে বন্ধের মধ্যে কাজ করেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমাদের নামাজ যখন সমাপ্ত হবে তখন তোমরা রিজিকের তালাশ করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমরা নামাজ নাই, ফজরের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন একলাই, আর কেউ নাই। তাহলে এই সমাজের ভিতরে শান্তি আসবে, শান্তির আশা করা যায় না, ঠিক না বেঠি? মুমিনের আরেকটা গুণ হইল, মুমিন যাকাত কে করবে? আদায় করবে। অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করবে। বাপ রে বাবা, এক কাপ চা খাইবে বাজার আর 10 জনের বদনাম করবো, ঠিক না বেঠি? চা জুড়াইয়া পানি, কিন্তু ওই যে আরেকজনের বদনাম শুরু করছে, এই বদনাম তো শেষ হয়। এখানে অনর্থক অনর্থক কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করা। এখন তো মিথ্যা কথার অভাব নাই। চেয়ারম্যান এক লোক গিয়ে খুঁজতেছে, কিছু খুঁজছে, চেয়ারম্যান আছেন বাড়ি, চেয়ারম্যানের ট্রাফিক ছেড়ে দিয়া ওনার ছেলে, তুই যাইয়া বল যে চেয়ারম্যান বাড়িতে না। কোনজন সত্য কথা বললাম, মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা। ওই ছেলে ডাইসা বললো, আপনি কারে খুঁজেন? বলে, আমি চেয়ারম্যান সাহেবকে খুঁজি। চেয়ারম্যান সাহেব তো আমার আব্বা। আমার আব্বা আমার বইলা দিছে, আমার আব্বা বলে চেয়ারম্যান সাহেব বলে বাড়িতে না। বুঝিনি? মা বাপ সন্তানকে সুর বাটপা শিখায়, মিথ্যা কথার ফ্যাক্টরি বানায়, ঠিক না বেটি? ওই সময় সন্তান শিশুবেলায় সন্তানকে যে শিক্ষা দিবেন, যে দিকে তারা দাবিত করবেন, সেই দিকে সে যাবে। মিথ্যা কথা বলবেন না, ছেড়ে দিবেন, অপরের গীবত করবেন না।
কম খান কম ঘুমান, কিন্তু অপরের গীবত করে যার গীবত করলেন তার গুনাহগুলি আপনার শরীরে লাগাইলেন, আপনার নেকগুলি তারে দিয়া দিলেন। নাউজুবিল্লাহ। সে যাই করো তার বদলাম করে আপনার অন্তরের ভিতরে গুনাহ না পাক লাগাইয়া লাভ নাই। ঠিক না বেঠিক? মুমিনের সংক্ষিপ্ত বলতে আছে, মুমিনের আরেকটা গুণ হইল যাকাত আদায় করা। দেনি বাংলাদেশের ভিতরে যে ধনীর আছে সব যদি মুমিনের গরিবের হক যদি আদায় করত, যাকাত দিত, আমার মনে হয় গরিব আর গরিব থাকলো না। ঠিক না বেঠিক? গরিব আর গরিব থাকতো না। ধনীরা যাকাত দেয় না, এরা যাকাত বার পূজা মনে করে। ঠিক না বেঠিক? যাকাত দিতে হবে। নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ। ঠিক না বেঠিক? মনে করে গরিব ধনীরা মনে করে যাকাত দিয়া গরিব রে বাঁচাইলাম। না, গরিব তোমার যাকাত নিয়ে তোমারে বাঁচাইছে। কি করছে? ধনী নেওয়া তো জায়েজ না। এই ধনী মাল খাওয়া জায়েজ আছে, যাকাতের মাল খাওয়া তো জায়েজ নয়। কিন্তু গরিব যদি না নেয় তোমার যাকাতের মাল কে নিবে? গরিব তোমার যাকাতের মাল নিয়া তোমারে বাঁচাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে যাকাত আদায় করা। মুসা আলাইহিস সালাম কারণ বলছিল তুই যাকাত দে। ঠিক আছে, যাকাত দেব। যাকাত কোনো দেয় না। বিরাট দুনিয়া ছিল। মুসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে যাকাত দিব। যখন যাকাতের মাল হিসাব করে দেহে না দিতে 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 যাকাতের মাল শেষ, বহু সম্পদ চলে যায়। এখন কি করা যায়? না দিয়া নি বাঁচা যায়, এই চিন্তা করতে আছে। যাইয়া সুন্দর একটা রূপসী মহিলা কি করছে? মুসা আলাইহিস সালামের নামে মিথ্যা মামলা করার জন্য, মিথ্যা কথা বলার জন্য একটা সুন্দর একটা মহিলারে তৈরি করছে। এই সুন্দর মহিলার গিয়ে বলছে তোরে বাড়া করলাম। মুসা আলাইহিস সালাম জনতার সামনে দ্বীনের দাওয়াত দিবে। ওই সময় তুমি যাই বলে মুসা ওয়াজ বন্ধ করো আর নসিহত করে না। বলে কেন? তোমার আমার পেটের ভিতরে তোমার সন্তান। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা যখন বলবা শ্রোতারা তো ওয়াজ শুনবই না। মুসা আলাইহিস সালামের উপরে আরো ভক্তি শ্রদ্ধা কমে যাবে। আর এর বিনিময় হইল তোমার আমি অনেক টাকা দিয়ে দিব, ধন সম্পদের মালিক বানাই দিব। জোরে কর নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দলিলুল কদর একজন নবী। এখন ওই মহিলা গেছে গিয়া দিয়ে মুসা নবী ওয়াজ করে, হে মুসা দাঁড়াও। কি দাঁড়াও? একবার দুইবার তিনবার কইছে। এর ভিতরে আল্লাহ দাঁড়াও মহিলা যে অফ করছে, এর ভিতরে মহিলার খলকটা আমার আল্লাহ ঘুরাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, হে মহিলা তুমি না আমারে কি বললা? বলে হুজুর সত্যি কথা বলতাম না, মিথ্যা কথা বলে সত্যি বলো। ওই সময় মহিলা বলমান, এ মুসা কালিমুল্লাহ, আমি তোমাকে জানায়া দে তুমি কারণকে বলেছিলা যাকাত দেওয়ার জন্য। এটা হলো ইসলামের বিধান, শরীয়তের বিধান। মুসা কালিমুল্লাহ, ওই সময় তুমি যাকাত দিবে বলে তোমার সাথে সে প্রতিশ্রুতি করেছে, ওয়াদা করেছে, যাকাতের মাল বহুগুলি চলে যায়। কিন্তু মুসা নবী সে আমাকে যাকাত না দেওয়ার জন্য আমাকে বাড়া করলো। আমি নাকি তোমার জন্য একটা মিথ্যা মামলা করার জন্য জনতার সামনে মিথ্যা কথা বলবো। কিসের মিথ্যা কথা? বলে আমার গর্বে নাকি তোমার সন্তান। তখন তোমার ইজ্জত চলে যাইবে, লোকেরা তোমার উপরে ভক্তি শ্রদ্ধা কমে যাইবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সমাজতে মুসা নবী আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলাম, ও আল্লাহ এই মুসা কালিমুল্লাহকে বেইজ্জতি করতে চাই বলে কি
ওই সময় মূসা নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, মাবুদ আমার কাছে আমি কারণকে বলেছিলাম যাকাত দেওয়ার জন্য, সে যাকাত দেয় নাই, সঙ্গে সঙ্গে আমার নামে মিথ্যা মামলা করার জন্য একটা মহিলা সে বাড়া করলো, কিন্তু মহিলার দিল ঘুরাইয়া দিয়েছে আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় হযরত মূসা নবী আল্লাহ তাআলার দরবারে বলেছে, আল্লাহ ওই ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, এরে মূসা যাও, আমি আল্লাহ তোমার দোয়া দরখাস্ত তোমার মুনাজাত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। মূসা নবী রে, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম, ওই কারণে যেই মাটির মধ্যে দাঁড়ায় রয়েছে ওই মাটির তোমার অধীনস্থ বানায়া দিলাম। তুমি মাটিরে যা বলবা মাটি তা শুনবে। ওই সময় মূসা নবী মাটিকে বলল, মাটি আল্লাহর হুকুমে তোমারে আমি বলে দিলাম, কারণ যেই জায়গাতে দাঁড়ায় রয়েছে ওই জায়গাটা মাটি রে, তুমি নাকি আমার অধীনস্থ আমার আল্লাহ বানায়া দিয়েছে। আমি মূসা কালিমুল্লাহ তোমাকে আদেশ করলাম, আমার আল্লাহর হুকুমে তুমি দুইটা ভাগ হয়ে যাও। কিতাবের মধ্যে লেখেন মূসা নবী ডাক দিতে দেরি হয়েছে মাটিকে, মাটিটা দুইটা ভাগ হয়ে কারণকে গিলতে আরম্ভ করলো। ও দুনিয়ার মানুষ, ওই সব কারণ এবার ডাক দিয়া বলল, মূসা তোর হাতে ধরলাম, পায়ে ধরলাম, আমাকে বাঁচায়া দে। মূসা রে, আমি আর তোমার লোক বেয়াদবি করব না, তোমার সঙ্গে আর বেয়াদবি করব না। হযরত মূসা নবী শুনেন নাই, কারণ যখন আবার বুক পর্যন্ত, যখন সিনা পর্যন্ত যখন চলে গেল মাটি, তারে যখন মাটি গ্রাস করে ফেলল, আবার ডাক দিয়া বলল, এ মূসা তোর হাতে ধরলাম, পায়ে ধরলাম, আমাকে ক্ষমা করে দি, আমি আর তোমার সাথে বেয়াদবি করব না। হযরত মূসা নবী সারা দেন নাই, আবার যখন আস্তে আস্তে মাথা পর্যন্ত যখন চলে গেল, আবার ডাক দিয়া বলল, কারণ বলেছে, ও মূসা আমাকে তুমি বাঁচায়া দাও, আমাকে বাঁচায়া দাও, আমি আর বেয়াদবি করব না। মূসা নবী সারা দেন নাই, ওই কারণ বেঈমান মাটির নিচে চলে গেছে। এটা হইল আমার আল্লাহর কুদরত। ওই সময় আল্লাহ বলল, হে মূসা ওই কারণ তোমার একবার নয়, দুইবার নয়, তিনবার তোমারে ডাক দিয়েছে তারে বাঁচানোর জন্য, কিন্তু সে যদি তোমারে তিনবার না ডাক দিয়া আমি আল্লাহরে যদি একবার ডাক দিত, আমি আল্লাহ প্রথমবার ডাকের মাথায় তারে বাঁচাইয়া দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মূসা নবী, ওই কারণ তোমারে তিনবার ডাক দিয়েছে, তুমি তার ডাকে সাড়া দেও নাই। ও মূসা কালিমুল্লাহ, তোমারে তিনবার ডাক দিয়েছে, আমি আল্লাহকে তিনবার ডাক দেওয়ার প্রয়োজন নাই। বান্দা যদিও বেঈমান হয়, এরপর আমি আল্লাহ তাকে বানাইছি, সে যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, সমস্ত বিপদ থেকে যদি আমি আল্লাহর কাছে মুক্তি চাই, আমি আল্লাহ তার ব্যবস্থা করে দিব। কারণ বেঈমান গুলি আল্লাহর দরবারে পানা চাই, আল্লাহ বিপদ থেকে বাঁচায়, বেঈমান গুলি আমার আল্লাহ খাওয়াই, ঠিক না বেঠিক? আল্লাহ বলে পরকালে হবে সব ফাইনাল খেলা। ও দুনিয়ার মানুষ, সফল মুমিন যদি হইতে চাও, আল্লাহ বলেন সফল মুমিন যদি হইতে চাও, তাহলে 6 গুণে গুণান্বিত হয়ে যাও। ও দুনিয়ার মানুষেরা, নামাজকে যত্ন সহকারে আদায় করো, আমানতের খেয়ানত করিও না। ও দুনিয়ার মানুষেরা, যাকাত আদায় করো, যাদের যাকাত দেওয়া ফরজ। যাকাত যদি না দেও, আল্লাহর দরবারে মামলা হয়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে জাহান্নামের লাকড়ি বানাবে, কারণ তুমি গরিবের মাল নষ্ট করেছো, গরিবের হক নষ্ট করেছো। ও দুনিয়ার মানুষ, বুঝাইতে চেয়েছিলাম, কারণ ডাক দিয়া বলল, মূসা আমারে বাঁচায়া দাও, কিন্তু মূসা শুনেন নাই। আল্লাহর পয়গম্বরকে, মূসা নবীকে আমার আল্লাহ বলল, এরে মূসা নবী, ওই কারণে তোমার একবার নয়, তিনবার ডাক দিয়েছে। আমি আল্লাহরে তিনবার ডাক দেওয়ার প্রয়োজন ছিল না, আমি মাওলারে যদি একবার ডাক দিত, আমি আল্লাহ তারে বাঁচাইয়া দিতাম। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সে তোমারে তিনবার দিল, আমি মাওলারে কি একবার
একবার ডাক দেওয়ার অধিকার ছিল না, কিন্তু সে আমাকে ডাক দেয় নাই। এটা হইল আল্লাহর কুদরত। মাটি যে গ্রাস করতে পারে কিয়ামত পর্যন্ত, একটা নিদর্শন জারি থাকলো, ঠিক না বেটি? তাহলে মুমিনের আরেকটা গুণ হইল যাকাত প্রদান করা, ঠিক না বেটি? প্রিয় হাজিরিন, এই গুণ তো আমাদের মধ্যে নাই। গরিবের মাল হইল যাকাত যদি না দেয়, গরিবের হক আপনি নষ্ট করছেন। একজনের হক নষ্ট কইরা আরেকজনের ক্ষেতের আইল গাইটা নিজের ক্ষেত বড় কইরা মক্কা মদিনায় সেজদা দিল, কাজ হবে না, ঠিক না বেটি? একবার 10 খানি ক্ষেত দখল কইরা গেলেন কি মক্কার হজ করতে, এই হজের মধ্যে আপনার কোন লাভমান আসবে না, আরেকজনের ফাউনার আপনি আদায় করে। এই কারণে বলেছে আমানত রক্ষা করা, আমানতদারের আমানত ফিরে যাওয়া। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি উপরে আইন না, আপনার তো আমি ভালো করে চিনি। আইন উপরে, আইন হুজুর, আইন উপরে, আইন বেশি লাগে আপনার উপরে আইন। হুজুর আমি ভালো করে চিনি ছাত্র জমান থেকে। প্রিয় হাজিরিন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আদেশ করেছি আমানতদারের আমানত পরিপূর্ণভাবে পৌঁছায় দাও। আমানতদারের আমানত কি করো? পরিপূর্ণভাবে পৌঁছায় দাও। আসেনি আমানতদারের খেয়ানতের অভাব নাই। বাপ রে, দিতে দেরিও চুরি করতে দেরি হয় না, ঠিক না বেটি? আমানত রক্ষা করা, এটা হইল মুমিনের আরেকটা গুণ। এখন তো অভাব নাই, আমানত যাদের কাছে নাই, আল্লাহর নবী বলেছেন তার ঈমানও নাই। এখন চিন্তা করেন, আমানত এমন একটা বস্তু, নবীর কাছে কাফের বেঈমানরা মাল রেখে যাইত, মুহাম্মদের মতো এত বিশ্বাসী মানুষ এই আরব দেশে আর নাই। যেরকম সুবহানাল্লাহ। কেন? বেঈমান হইল তারা নবীকে এত বিশ্বাস করত, আল্লাহর নবীর কাছে মাল জমা দিয়ে দেয়, জমা রাখত। এই কারণে আল্লাহ বলেছেন আমানত রক্ষা যে করবে। আমানত আবার দুই প্রকার, দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা হইল আল্লাহর আমানত, আর একটা হইল বন্দার আমানত। আল্লাহর আমানত হইল 5 ওয়াক্ত ফরজ নামাজ, ওয়াজিব বন্দেগী। যেরকম সুবহানাল্লাহ। বন্দার আমানত ক্ষেত কামার হোক, 1 টাকা হোক 2 টাকা হোক, যদি নষ্ট করে দেখেন না দেওয়া পর্যন্ত, বন্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ আমিও ক্ষমা করব, ঠিক না বেটি? বন্দার আমানত দেওয়ার দরকার আছে। আমানত দিলে পরিপূর্ণভাবে আমানতদারের আমানত দিয়া দাও। আপনার বনে 1 ক্ষেত আপনার কাছে পাইবে, এটা পরিপূর্ণভাবে দিয়া দেন। বোনের সম্পদ ভাই মাইরা খাইয়া লাগে, বউ নজির কান্নাকাটি করে। বোনও ভাইয়ের সম্পদ, ভাই গরিব, তার সম্পদ গ্রাস করে ফেলে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ, কোরআন শরীফের মধ্যে আছে যে বান্দা, আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, তোমরা অন্যের মাল অন্যায় ভাবে গ্রাস করিও না। মানুষ আরো বেশি করে বলে, আগের কাতারে গিয়ে সেজদা দেয়, আর একজনের খেতে আল কাটতে গেলে বাবারি উস্তা ফেলে, ঠিক না বেটি? কিন্তু আগের কাতারে যাইয়া সামনের কাতারে নামাজ পড়ে, পাক্কা মুসল্লি। এই মুসল্লির দ্বারা কোনো কাজ হবে না,
সফল মুমিন হইতে চাইলে সফলতার জন্য আল্লাহ তাআলা বলেছে 6 গুণে গুণান্বিত হওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়ারিস হিসাবে গ্রহণ করলাম। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মালিক না বইলে আল্লাহ জান্নাতের ওয়ারিস কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন সে জান্নাতের মালিক, ওয়ারিস কেন আল্লাহ বলেছেন? এখন মনে করেন ফেরাউনের জন্য একটা জান্নাত আছে, কিন্তু সে জান্নাতের মালিক হইতে পারে নাই তার নিজের আকলের কারণে, ঠিক না বেঠিক? নমরুদের নামও আছে, কিন্তু সে তার নিজের ব্যক্তিগত টিকাইবার জন্য সে জান্নাতের মালিক হইতে পারে নাই। এখন এই জান্নাতটা কারে দিবে? যে বান্দাকে জান্নাতের, মুমিনের জন্য তো এক একটা জান্নাত আছে, ওইগুলি তাদেরকে বন্টন করে আবার দেওয়া হবে বোনাস হিসাবে। যেরকম সুবহানাল্লাহ। ওই বেঈমানগুলি জান্নাত, এরা তো সুযোগ আছে। এখন যদি একজন কাট্টা হিন্দু, কাফের, বৌদ্ধ যদি মুসলমান হয়, তার জন্য জান্নাত আছে না? ঠিক না বেঠিক? আছে। প্রিয় হাজিরিন, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, সূক্ষ্ম ধর্ম। এই ইসলাম ধর্ম তলোয়ারের মাধ্যমে জোরপূর্বক ইসলাম ধর্ম আসে। ইসলাম ধর্ম আসে একমাত্র আল্লাহর মহব্বতে, নবীর আদর্শে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কাফের শোয়া গলার মধ্যে লম্বা একটা ছুরি ধরছে তার জবাই করার জন্য। যেই সময় জবাই করার সময় তার শরীর মধ্যে ধরছে, এইভাবে সিভা দিয়ে তারা ধরছে। তখন সে কি করছে? হযরত ওমরের চেহারার মধ্যে তুতু ফেলে দিছে। নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, তুতু দেওয়ার পরে ওমরের রাগ বাড়বো না রাগ কমবো? আরে বাবা, তো ওই লোকটা তুতু দেওয়ার পরে ওমরকে এই আল্লাহর বান্দা লোকটাকে বললো, ইহুদি লোকটা বললো যে আমি তোমারে ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তুতু দেওয়ার পরে আরো ছিল তার মারার জন্য। হযরতে আলী, হযরতে ওমর তারে না মারিয়া তারে ক্ষমা করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই ইহুদি যে আমি তারে মাফ করে দিলাম। ওই সময় ইহুদি লোকটা বলমান, এ ওমর, আমাকে তরবারি লইয়া মারার জন্য যখন গলার মধ্যে ছুরি ধরলাম, ওমর রে, আমি তোমার চেহারার মধ্যে তুতু ফেলে দিলাম। ও ওমর, কিন্তু তোমার তো রাগ বাড়ার কথা, তোমার তো রাগ বাড়েন নাই, তুমি আমার ক্ষমা করে দিলা, তার কারণ কি জানতে চায়? ওই সময় ওমর বলেছে, ও ইহুদি, আমি তোরে মারার জন্য যখন গলার মধ্যে ছুরি ধরলাম মারার জন্য, ওই সময় আমি তোরে মারতে চেয়েছিলাম আল্লাহর আদেশে। আমার আল্লাহকে পাওয়ার জন্য তোরে মারতে চেয়েছিলাম আল্লাহর হুকুমে। যখন তুমি আমার চেহারার মধ্যে তুতু ফেলে দিলাম, ওই সময় আমি তোমারে কেন ক্ষমা করলাম তুমি জানো নি? ও ইহুদি, তুমি যখন আমাকে মারার জন্য আমার চেহারার মধ্যে তুতু ফেলে দিলা, আমার নফসের ভিতরে রাগ আসছে। ওই রাগ আসার কারণে আমি তোরে ক্ষমা করে দিলাম। কেন জানুনি? আমি রাগে রাগান্বিত হইয়া যদি তোরে মারতে যাই, তাহলে আমি রাগ মিটানোর জন্য তোমাকে মারলাম। তুমি তুতু ফালানোর পরে আমার রাগ আসছে, আর আমি তোমারে ক্ষমা করে দিলাম। তখন আমি আমার আল্লাহকে পাইতাম না, কারণ আমি আমার রাগ মিটানোর জন্য তোমারে মারতে চেয়েছিলাম। ও ওমর, এই জন্য কি আমাকে ক্ষমা করে দিয়েছ? ওমর বললেন, হ্যাঁ, এখন যদি আমি তোরে মারি, তাহলে আমি তোমাকে মারার কারণে আমার জাল মিটানোর জন্য তোমাকে মারলাম, কিন্তু আগে ছুরি ধরেছিলাম ঠিকই মারার জন্য। তুতু যখন ফেলে দিলা, এই জন্য আমি তোরে সারিয়া দিলাম, মাফ করে দিলাম। ওই ইহুদি লোকটা বললাম,
এই উমর আর বুঝার বাকি নাই। উমর ও আমির উমর, আমি আপনি হলে অর্ধেকটা পৃথিবীর গভর্নর, আপনি অর্ধেকটা পৃথিবীর গভর্নর ছিলেন। যে উমরের নাম শুনলে বেঈমানগুলি তরতর করে কাঁপত, ওই উমর আমাকে ক্ষমা করে দিয়েছে বলে। হ্যাঁ, ওই সময় লোকটা বলমান উমর ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্মের ভিতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল। আমার আগে জানা ছিল না, আজ থেকে বাপ দাদার আগুনের পূজা চালাম, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইয়া গেলাম। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বুঝাইতে চাই দুনিয়ার মানুষেরা এই 6 গুণে যারা গুণান্বিত হইবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেছে তোমাদেরকে জান্নাতের ওয়ারিস হিসাবে আমি আল্লাহ কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, জান্নাতে যদি যাইতে চাও সফল মুমিন হইতে হবে, সফলতা অর্জন করতে হবে। সফল মুমিন সাইলি মুমিন হইলে চলবে না, সফল মুমিন হইতে হবে। আল্লাহ বলে মানুষ সফল মুমিন যদি হও জান্নাতের ওয়ারিস হিসাবে আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে প্রবেশ করবা, যা চাইবা আল্লাহকে ডাক দিয়া বলবে জান্নাতি হয়ে গেলে, ও আল্লাহ আকাশের উপরে দিয়ে একটা পাখি চলে যাইতেছে, আল্লাহ এই পাখিরা যদি খাইতাম বোনা হইয়া যদি আসতো, জান্নাতি বান্দা আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, বোনা হইয়া তার সামনে আসতে দেরি হবে না। ও দুনিয়ার মানুষ, ও বন্ধুরা আমার, ও বাহুবল নবীগঞ্জের মানুষ, হবিগঞ্জের মানুষ, ভালো করে শুনুন। জান্নাতের ওয়ারিস হইতে হলে নামাজ খুশুখ ভাবে আত্মাওয়ালা নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে আত্মাওয়ালা নামাজ, উমরের মতো নামাজ পড়তে হবে। ও দুনিয়ার মানুষ, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে বলেছে, ও আমার আল্লাহ আপনি আমাকে এমন একদল উম্মত আমারে দিয়া দেন যাদের নামাজ গুলি এত সুন্দর হবে, যারা কাতার বেঁধে নামাজ পড়ে, যাদের নামাজ হয় আত্মাওয়ালা নামাজ, এমন একদল উম্মত আমারে দিয়া দেন। আল্লাহ তাআলা বলে, ও মুসা কালিমুল্লাহ এই উম্মত আমি আল্লাহ তোমাকে দেই নাই, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে, ও মুসা কালিমুল্লাহ ওই উম্মত আমি আল্লাহ তোমাকে দেই নাই, আখিরি জামানার পয়গম্বরকে দিয়েছি। মুসা নবী আল্লাহর দরবারে আবার দরখাস্ত করলো, আল্লাহ আমাকে এমন একদল উম্মত আমারে দিয়া দেন যাদের জন্য তামাম দুনিয়া আপনি মসজিদ বানায়া দিলেন। ও দুনিয়ার মানুষ, আগের যুগে মসজিদ যারা কোথাও নামাজ পড়া জায়েজ ছিল না, কিন্তু আমাদের জন্য শরীর যদি পাক হয়, ক্ষেতের আইল যদি জায়গা যদি পাক হয়, জামা যদি পাক হয়, ক্ষেতের আইলেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বলেছে, আল্লাহ যাদের জন্য তামাম দুনিয়া মসজিদ বানায়া দিয়েছেন, আল্লাহ এমন একদল উম্মত আমারে দিয়া দেন। আল্লাহ বলে, ও মুসা কালিমুল্লাহ আমি কি তোমাকে দেই নাই, আমি দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলমান, ও আমার আল্লাহ এমন একদল উম্মত আমারে দিয়া দেন যারা কুরবানি করবে, গোশত খাবে, আবার সওয়াবের দ্বারাও তারা পরিপূর্ণ ভাবে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা আগের যুগে যদি কুরবানি যদি মানুষ করত, কুরবানি কবুল হইলে আকাশ থেকে আগুন আইসা জ্বালাইয়া দিত, কিন্তু মুসা কালিমুল্লাহ ফরমান, আল্লাহ এমন একদল উম্মত আমারে দিয়া দেন যাদের জন্য আপনি কুরবানি করব, তারা গোশত খাইবে, আবার সওয়াবও তাদেরকে পরিপূর্ণ ভাবে দিবেন। আল্লাহ ডাক দিয়া বলল, ও মুসা কালিমুল্লাহ ওই উম্মত আমি আল্লাহ তোমারে দেই নাই, মুসা কালিমুল্লাহ আমি দিয়েছি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীকে আমি দিয়েছি। ওই সময় মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বলেছে, ও আমার আল্লাহ
এমন একদল উম্মত আমারে দিয়া দেন গো আল্লাহ। ও মাবুদ, যারা নেকির ইচ্ছা করবে, নেক না করলো আপনি তাদেরকে সওয়াব দিবেন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ, এই উম্মত তোমাকে দেই নাই, আমি মুসা কালিমুল্লাহকে তোমাকে দেই নাই, আমি দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসা নবী বলবে আমার আল্লাহ এমন একগুলো উম্মত ওই নবীকে দিয়েছেন যারা নেকির ইচ্ছা করলে, নেক করলে 10 গুণ নেক বাড়ায়া দিবেন। যখন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন মাবুদ, তাহলে আমারে আপনি কি করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে গ্রহণ করে নেন। আল্লাহ কয় না, আমি ঈসা রূহুল্লাহকে, ঈসা রূহুল্লাহ দরখাস্ত করেছিল, আমি তার দরখাস্ত গ্রহণ করে নিয়েছি। ও দুনিয়ার মানুষ, এই কারণে বুঝাইতে চেয়েছিলাম আমাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে, কিন্তু আমরা নিজেরা কমাইতে চাই। আল্লাহ মর্যাদা যদি বাড়াইতে চাও, মুয়াজ্জিন আযান দেই আল্লাহু আকবার, দৌড়াইয়া মসজিদে যাও, মুয়াজ্জিন আযান দেই আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আর ঘরে বসিয়া থাকিও না। বাড়িতে যাওয়ার সময় বেগমকে বলবা, ও আমার পানির স্ত্রী নামাজ পড়, মুয়াজ্জিন আযান দিছে, আর দুনিয়ার কাজ কোনো করিস না। মেয়েকে বলবা, ছেলেকে বলবা, ছেলেরা যদি না বলো মেয়েদেরকে, উপযুক্ত মেয়েদেরকে যদি না বলেন, আপনি হলেন ঘরের জাস্টিস, ওই ছেলেটা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা করবে। ও আমার আল্লাহ, আমি বেনামাজির কারণে আমার যদি জাহান্নামে দিতে হয়, আগে আমার বাবারে দেন। বলে কেন? আমি ঘুমায় রইলাম, বাবা একা একা মসজিদে গেছে নামাজ পড়তে, কিন্তু আমাকে ডাক দেয় নাই, আমার মা আমাকে ডাক দেয় নাই। ও আল্লাহ, আমার উপর নামাজ পড়ো। আমার বাবা কি জানতেন না? ওই সময় ছেলে মামলা করবে, মেয়ে মামলা করবে। এই মামলার থেকে যদি বাঁচতে চান, নিজে নামাজ পড়তে যাইয়া ছেলেকে বলে তুই নামাজ পড়, মেয়েকে বলবে নামাজ পড়েন, বেগমকে বলবেন নামাজ পড়েন। এরা যদি নামাজ না পড়ে, আমার আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ হলো আপনি যে বলছেন তারে নামাজের জন্য। এই কারণে আল্লাহ বলেছে, মানুষ তোমাদেরকে কেন বানাইলাম, কেন শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও দুনিয়ার মানুষ, শ্রেষ্ঠ জাতি তোমরা কিভাবে হইলা? সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবা। তোমাদের সামনে গুনাহ হইতে আছে, তুমি গুনাহ সবগুলি ছাড়িয়া দিয়া আরনকে তুমি বা তাদেরকে তুমি শাস্তি দাও, তাদেরকে তুমি বলো ও ভাই গুনাহ করতে পারে না, একটা গুনার জন্য জাহান্নামের লাইট লাগতে হইতে হবে। আল্লাহকে বেজার করিয়া গুনাহ করা যাবে না, ঠিক না বিধি? আল্লাহ বলেন মানুষ, আমি আল্লাহ যদি খুশি করতে চাও, দুনিয়ার মজারে সারিয়া দাও। দুনিয়ার মজা যখন সারিয়া দিবে, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহ বলবে বান্দা রে, দুনিয়ায় কত মজা তোর জানে চেয়েছিল, চাস নাই, খাস নাই কেন? আমি আল্লাহকে পাওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে পাওয়ার জন্য যে দৌড়াইবে সে অবশ্যই আল্লাহকে পাবে। দুনিয়া পাওয়ার জন্য যে দৌড়াইবে সে দুনিয়া পাবে। যে যে লাইনে মেহনত করবে আল্লাহ তারে দিয়া দিবে। হিসাব হবে কঠিন কিয়ামতের ময়দানে। আল্লাহ বলে এমন একটা দিন আছে আখিরাত, আখিরাতের দিন। দুনিয়া পরিপূর্ণভাবে বদলা হওয়ার জায়গা না, ঠিক না বেঠিক? আপনি আমল করতে আছেন, দুনিয়াটা পুরাপুরি বদলা হওয়ার জায়গা না। আপনি একজন আপনারে জুলুম করলো, মারলো, পুরাপুরি বদলা হওয়ার দুনিয়াতে জায়গা না। আল্লাহ বলেন আখিরাত। ও দুনিয়ার মানুষ, আখিরাতের জন্য আল্লাহর দরবারে অপেক্ষা করো। আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন আমি আল্লাহর দরবারে ফিরে যাইতে হবে। ও দুনিয়ার মানুষেরা, সফল মুমিন হইতে হলে মুয়াজ্জিন আযান দিলে মসজিদে দৌড়ায় যাইবা, আরেকজন ভাইকে সাথে করে নিয়ে যাইবা। ভাই আসো নামাজে যাই, নামাজ হইল আল্লাহর হুকুম। ও ভাই, অন্যের হক মারিবেন না, চিন্তা করিয়া জীবনে চলাফেরা করবেন। যদি আপনার টাকা যদি অল্প হয়, আল্লাহর আমানত যদি আল্লাহরে ফিরাইয়া দেন, বন্দার আমানত যদি বন্দারে ফিরাইয়া দেন, আল্লাহ কো বন্দা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যে ঘুমায় সে তার অশান্তি আছে। তুই যে আমি আল্লাহর ইবাদত করলে, আল্লাহর আমানত আল্লাহরে ফিরাইয়া দিলে, সৎভাবে জীবন যাপন করলে, আমি আল্লাহ তোরে ফুল বিছানায় ঘুম পাড়াইয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুমিনের এক নম্বর গুণ হইল নামাজ কি হবে? একাগ্রতার সাথে নামাজ হবে। নামাজ যেন তাড়াহুড়া নাই। আপনি মালিকের দরবারে দাঁড়াইছেন, যে মালিক তামাম দুনিয়ার মালিক, যেরকম সুবহানাল্লাহ, ওই মালিকের দ্বারা গোসল মোসল করে খালি বাইরে তো চিন্তা করি, পুলিশ দেখলে শেষ। এক জায়গাতে দাঁড়াইব সিনজুরি আর এমনি চাইতো না হেমন তাকাইবে না, ঠিক না বিটি? আহা, যে মালিক তোমার 14 গোষ্ঠী পৃথিবীর আউয়াল থেকে আখির পর্যন্ত সৃষ্টি করলো, এই মালিকের দরবারে দাঁড়াইয়া বাপ কত যে নান্দিবাসী বাহানা ধরে, ঠিক না বিটি? প্রিয় হাজিরিন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের এক নম্বর গুণ, তার নামাজ কি হবে? একাগ্রতার সাথে আত্মাওয়ালা নামাজ হবে। কি হবে? আত্মাওয়ালা নামাজ, যে নামাজ শুধু আল্লাহর জন্য হয়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইকামতে সলাহ, যে নামাজ শুধু আল্লাহর জন্য হয় আর কারোর জন্য, লোক দেখানি নামাজ, ঠিক না বেটি? নামাজি লোকের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। والذين هم عن اللغو معرضون। অনর্থক বেহুদা কথা থেকে নিজের জবানকে হেফাজত করে। আসেনি আমার মধ্যে গুণটি? বাপরে বাবা, নাই এমনও তো বিচারি আছে, এক কাপ চা খাবলে সারা দুনিয়া ঘুরানো যায়, ঠিক না বেটি? 500 টাকা দিয়ে তো শেষ হয়েছে, সিলেট থেকে ঢাকা পর্যন্ত হাফ ডাউন করবো। সৎ মানুষ কমে আছে, নাই যে এমন কথা না, আছে কিছু, না থাকলে দুনিয়া সব ভুগিয়ে যাবে, ঠিক না বেটি? والذين هم للزكاة فاعلون। মুমিনের আরেকটা গুণ হলো যাকাত আদায় করা। যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, এরা গরিবের কাছে যাকাত দেওয়া এদের জন্য কর্তব্য। নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়াও ফরজ, ঠিক না বেটি? যাকাত দিলেন, আপনার মাল পবিত্র হইল, নয়তো আপনার মাল থাকবে অপবিত্র। এই মালগুলি আপনাকে কঠিন কিয়ামতের ময়দানে সাফ হয়ে আপনার গলার মধ্যে আটকা পড়ে যাবে। নাউযুবিল্লাহ। والذين هم لفروجهم حافظون। আরেকটা গুণ হইল নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। নিজের লজ্জাস্থানকে, যৌবনকে হেফাজত করা। যেই কাজে আল্লাহ ব্যয় করতে বলেছে সেই কাজে করা। إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون
والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون এই 6 গুণে গুণান্বিত হইলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাই দিব আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন জান্নাতের ভিতরে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস ঠিক না বেঠি এখানে আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিন করেন এই দোয়া বেশি বেশি দোয়া আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া চাওয়া যাদের দোয়া কবুল হবে যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ ওয়ালাদের কথা মনে হয় ওই দিন আজকে আমি বিবার বাড়ি থেকে বাসা থেকে আসার সময় অনেক কিছু জুবাইর আহমদ আনসারী হুজুর একটু দেখাই বহুদিন ধরে মন চাইতেছে কিন্তু দেখতে পারি না আজকে সহজমিল দেখে আসলাম প্রিয় হাজিরি আল্লাহ বন্দী যিনি ওয়াজের একটা মার্কাজ সুবহানাল্লাহ বলেন আপনারা সিলেটে অনেক মহব্বত সিলেটে অনেক মানুষ গেছে দেখার জন্য আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করে সকলে বলে আমিন তে আল্লাহ ওয়ালারা বহুত আল্লাহ ওয়ালারা এই বছর বিদায় হয়ে গেছে এই কয়েকদিনের ভিতরে হবিগঞ্জের সাইবুল হাদিস সাহেব মুহাদ্দিস সাহেব বিদায় হয়ে গেছে আসলে কিন্তু ওদিকে সাইবুল হাদিস সাহেব ওই মুহাদ্দিস সাহেব নাম পড়ছে মুহাদ্দিস সাহেব যারা গেছেন তারা বলতে পারে আল্লাহু আকবার কিশোরগঞ্জের আনোয়ার শাহ আসলে ওনার বাড়ি কিশোরগঞ্জের বাড়ি সিলেট কিশোরগঞ্জের হিসেবে পরিচিত লক্ষ লক্ষ মানুষ যারা অংশগ্রহণ করছে সুবহানাল্লাহ এমন লোক নিজেও তৈরি হওয়ার দরকার আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে হক্কানি আলেমদের সাথে আপনি রাখেন আলেমদের সাথে বেয়াদবি করেন আলেমদের সাথে বেয়াদবি করলে অসুবিধা আছে ছোট আলেম হোক বড় আলেম হোক শ্রদ্ধা করবে সালাম বেশি বেশি করবেন এটা নবীর আদর্শ রাগ যার লোকে বেশি তারা বেশি করে সালাম রাগ মাটি হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ নবীর আদর্শ বেশি বেশি সালাম দেয় যে সালাম দিল 90টা নেক পাইল আর যে উত্তর দিল 10টা মিয়াতুন 100 নেকের অধিকারী দুজন মানুষ হয়ে গেছে যে দিল তার লাভবান ঠিক না বেশি 90টা নেকের অধিকারী হিংসা বিদ্বেষ সবগুলি ছাড়িয়ে দেন নবীর আদর্শ বাস্তবায়ন করেন নবীর আদর্শ নিজের শরীরের মধ্যে ফিট করে মুখে মুখে না অন্তর দিয়া বাস্তবে সুন্নতে দাঁড়িয়ে নবীর আদর্শতে থাকবে আল্লাহর নবী বলেন ওয়াকানা মাইয়া ফিল জান্নাহ আমার নবীর আদর্শ যার ভিতরে থাকবে যার সুন্নত থাকবে আল্লাহর নবী বলেন আমি নবী হাতের মুঠে করে তারা জান্নাতে নিয়ে যাব যেরকম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপরে আমাকে সর্বপ্রথম আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন ভুল ত্রুটি হলে বেয়াদবি ক্ষমা করবেন আমার জন্য খাস করে দোয়া করবেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।